নরম তুলতুলে রসমালাই কার না খেতে ভালো লাগে বলুন। আমার তো ভীষণই ভালো লাগে, তাই আজকে দোকানের মতো রসমালাই আজকে বাড়িতেই বানিয়ে ফেলেছি। ভীষণই বানানো সহজ বলতে পারেন, একটু সময় লাগে ঠিকই, কিন্তু বানানো একদমই সহজ। তো আজকে আমি বানিয়ে ফেলেছি নরম তুলতুলে রসমালাই। তো একটা কেটে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এটা ভীষণই নরম হয়েছে আর ভেতর থেকে বেশ জালিদারভাবে তৈরি হয়েছে। তো মুখে দিলেই কিন্তু গলে যাবে, এতটাই কী বলবো পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাজে আসবে বা ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে সাথে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। ওই দুধটা আগে থেকে গরম করা ছিল, তাই আমি বেশি একটা গরম করব না। মোটামুটি একটু গরম হয়ে গেলেই আমি কি করব, একটা বাটিতে হাফ কাপ জল নিয়েছি, সাথে 3 চামচের মতো ভিনেগার নিয়েছি, নিয়ে ওটাকে মিশিয়ে রেখে দিয়েছি। তারপরে এদিকে মোটামুটি দুধটা গরম হয়ে গিয়েছে, ওটা দেখেই আমি কি করেছি, ওই মিশ্রণটাকে দিয়ে মোটামুটি ছানাটাকে কাটিয়ে নেব। অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে না সুন্দরভাবে একটা ছানা কাটিয়ে নেব। তো কীভাবে কাটাচ্ছি দেখুন। আর দেখুন, যদি একদম ফ্রেশ দুধ নেন তখন কিন্তু একটু সময় ধরে গরম করে নিতে হবে, তারপর ছানাটাকে কাটিয়ে নিতে হবে। যেহেতু আগে থেকে আমার গরম করা ছিল, তাই আমি একটু একটু মোটামুটি অল্প করে একটু গরম করে নিয়েছি, তারপর ছানাটাকে কাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে মিশ্রণটাকে দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নেব। তো এইভাবে মিশ্রণটাকে দিয়ে না আমি কি করব, একটু সময় ধরে রেখে দেবো। ওই 1-2 মিনিট ধরে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে একদম স্বচ্ছভাবে ছানাটি কাটিয়ে নেওয়া যায়। তাই এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তো আমি কি করব, এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি দেখাচ্ছি কী করতে হবে। যেহেতু ভিনেগার দিয়ে কাটিয়েছি, এর মধ্যে একটা আলাদা গন্ধ বা ফ্লেভার রয়েছে, তাই ওটাকে কী বলবো পরিষ্কার করে নেওয়ার জন্য আমি জল দিয়ে কাজটি করে নিচ্ছি। তো অল্প অল্প করে জলটাকে দিয়ে 2-3 বারের জন্য কিন্তু ধুয়ে নিতে হবে, আর ছানাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এই যা, তো এই পর্যন্ত কাজটি করে নিলে কিন্তু ছানাটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো আজকে না ছানাটিকে বেশি সময় ধরে রাখবো না, ওই 5-10 মিনিট পরেই কিন্তু আপনাদের রেসিপিটি তৈরি করে দেখাবো। একদম দোকানের মতো তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ হয়, সবারই ভালো লাগবে। তো রেসিপিটি দেখুন, সবাই বানাতে পারবে। তো যখনই দেখবেন বাড়িতে অনেকটা দুধ বেড়ে গেছে, তখন কিন্তু কী করবেন, এই রেসিপিটি বানাতে পারবেন। তো আজকে আমাদের বাড়িতে মোটামুটি 2 লিটারের মতো দুধ ছিল, তো ওটা দেখে এই রেসিপিটি আমি বানিয়ে ফেলেছি। তো একদম পারফেক্টভাবে তৈরি করেছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে বা কাজে আসবে। অনেক টিপস আছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখুন জলটাকে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট ধরে রেখে দিয়েছিলাম, বেশি সময় ধরে কিন্তু রাখিনি। 5 মিনিট রাখলেও হতো, তো এখানে আমি 10 মিনিট ধরে রেখে দিয়েছি। আর জলটাকে না আমি চেপে চেপে বের করে দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। তারপর এইভাবে হাতের মধ্যে না, হাতে এইভাবে ভেঙে নেব। তো প্রথমে ভেঙে নিতে হবে, তারপর একদম মসৃণ করে মেখে নিতে হবে। ওই যে ছানার যে গুটলিগুলো আছে ওগুলোকে একটু ভেঙে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কাজটি করলে হবে না, তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি। তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে। তো এখানে যদি ছানাটিকে ভীষণই শক্ত শক্ত মনে হয়, তো একটা দুটো টিপস আমি এমন দিয়েছি, যেটা কাজে লাগালে কিন্তু আপনি একদম পারফেক্টভাবে এই ছানাটিকে ভেঙে নিতে পারবেন বা মাখিয়ে নিতে পারবেন। তো দেখুন মোটামুটি একটু সময় নিয়ে মাখাতেই কিন্তু একদম স্মুথভাবে কাজটি করে নিতে আমি পেরেছি। তারপর আমি এখানে একটা জিনিস মেশাবো, তো যার কারণে রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এখানে দেখুন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1 চামচ ময়দাও নিতে পারেন। না হলে 1 চামচ কর্নফ্লাওয়ারের বদলে ওই অ্যারারুটও দিতে পারেন। তো এইগুলো দিলে কি হয়, মিষ্টিগুলো একদম মসৃণভাবে তৈরি করে নেওয়া যায়, বাইরের দিক থেকে ফেটে ফেটে যায় না, বেশ মসৃণভাবে জিনিসটা তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি কি করেছি, 2 চিমটি মতো বেকিং পাউডার দিয়েছি, সোডা কিন্তু না, বেকিং পাউডার 2 চিমটি মতো দিলেই কিন্তু রেসিপিটা একদম স্পঞ্জিভাবে তৈরি হবে। তো এইভাবে সব কিছুকে দিয়ে মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমার একটু মনে হয়েছে যে এই গোল্লাগুলো তৈরি করতে গেলে একটু ফেটে ফেটে যাচ্ছে বা শক্ত শক্ত মনে হচ্ছে এই ডোটাকে, তাই আমি কি করেছি, হাফ চামচের মতো জল দিয়েছি। তো এটা মাথায় রাখবেন, যদি দেখেন যে ডোটা ভীষণই শক্ত শক্ত মনে হচ্ছে বা হার্ড মনে হচ্ছে, তখন কিন্তু একটু জল দিয়ে কাজটি করতে পারবেন, তবে অল্প করে জলটা মিশিয়ে তারপর কাজটি করবেন। তো দেখুন এভাবে স্মুথ করে মেখে নিয়েছি। আর যদি দেখেন যে ভীষণই নরম হয়ে গিয়েছে, তখন কিন্তু একটু ময়দা মেশাতে পারেন। তো এইভাবে কাজটি করে নিতে হবে। তো একদম স্মুথ করে মেখে নেওয়ার পর কয়েকটা লিচি আমি এখান থেকে তৈরি করে নিচ্ছি গোল্লাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তো কীভাবে আজকে গোল্লাগুলো তৈরি করছি দেখুন, আমি কী করেছি, এইভাবে গোলভাবে গোল্লাগুলোকে পাকিয়ে নিয়েছি। তারপর আমি কী করেছি, একটু লম্বাটে করে চ্যাপ্টা করে দিয়েছি, বা কীভাবে শেপটিকে দিচ্ছি আপনারা একবার দেখে নিন। এগুলো আর বলে বোঝানো যায় না, দেখে নিতে হয়। তো রেসিপিটি দেখুন, আপনাদের অনেক কাজে আসবে। তো ছানাটিকে ভালোভাবে যদি তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তাছাড়া সিরাপটা রয়েছে, ওর মাপটা জানলেই কিন্তু রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হয়, না হলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো আপনারা দেখতে পাবেন আজকে কীভাবে আমি তৈরি করি। তো এইভাবে বানাবেন, আশা করি আপনারাও পারবেন, একদম সহজেই তৈরি করে নিতে পারবেন। তো সে যাই হোক, মোটামুটি এইভাবে গোল্লাগুলোকে এইভাবে একটা শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। তো আজকে আমি এই শেপে বানাচ্ছি।
তো দেখতেও কিন্তু দারুণ লাগে। কত ছোটো ছোটোভাবে যে জিনিসগুলো তৈরি হচ্ছে, কিন্তু তৈরি হওয়ার পর আপনারা দেখতে পাবেন এটা সাইজে কত বড় হয়ে যায়। তো এখানে 25টা মতো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি 1 কেজি দুধ দিয়ে বা 1 লিটার দুধ দিয়ে। তো মোটামুটি ওই গোলাগুলোকে তৈরি করে নেওয়ার পর আমি সিরাপটাকে বানিয়ে নিচ্ছি। তো এখানে 2 কাপ চিনি, সাথে 4 কাপ জল, ডবল জল দিয়েছি, বেশি কিন্তু আমি জল দিইনি। তো এইভাবে কাজটি করে নিতে হবে। তাছাড়া যে পাত্রটি আমি নিয়েছি এটা কিন্তু ভীষণই ছোট অথচ উঁচু। তো ওইদিকে খেয়াল করবেন, এই মিষ্টিগুলো বানাতে গেলে কিন্তু এরকম একটা পাত্র নিতে হয়, তাতে করে শেপগুলো আর বিগড়ে যায় না, আর মিষ্টিগুলো ভেঙে যাওয়ার ভয়ও থাকে না। যেহেতু আমি সিরাপটা অল্প করে বানাচ্ছি, যে কারণে জায়গাটা যেন ছোট হয় সেদিকে একটু খেয়াল করতে হবে। তো এখানে আমি 2 কাপ চিনি আর 4 কাপ জল দিয়ে এইভাবে ফুটিয়ে নিয়েছি। যখন এইভাবে টকবক করে ফুটতে থাকবে জলটা, তখনই কিন্তু এইভাবে ছেড়ে দিতে হবে। দিয়ে না দেখাচ্ছে কী করতে হবে। তো দেখুন, যদি চওড়া কোনো জায়গা নেন তখন কিন্তু মিষ্টিগুলো ফেটে যায় বা কী বলবো চ্যাপ্টা হয়ে যায়। যখন গোলাগুলো গোল করে বানাবেন তখন দেখবেন মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যায়। চ্যাপ্টা হয়ে গেলেই যে মিষ্টিগুলো একদম খারাপ হয়ে গেছে তা না, দেখতে একটু কেমন কেমন মনে হয়, না হলে কিন্তু মিষ্টিগুলো ঠিকই থাকে। তো মোটামুটি এইভাবে ছোটো জায়গা নেবেন, উঁচু জায়গা নেবেন, তাতেই কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো এখানে মিষ্টিগুলোকে দিয়ে না আমি 10 মিনিট ধরে পুরো কী বলবো ফুটিয়ে নিয়েছি, কোনো রকম ডিস্টার্ব না করেই। 10 মিনিট পরেই কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি, দেখুন মিষ্টিগুলো একদম ডবল হয়ে গিয়েছে বা তার থেকে বেশি। তো এইভাবে কিন্তু ফুলে যাবে। ফুলে যাওয়ার পর আবার আমি কী বলবো চেক করে নিয়েছি সিরাপটা ঘন হয়েছে কিনা। দেখলাম যে ঘন হয়নি। তারপর আবারও আমি ঢেকে 5 মিনিট রান্না করেছি। তো এইভাবে 15 থেকে 20 মিনিট রান্নাটাকে করে নিলে কিন্তু রেসিপি তৈরি হয়ে যায়। যেহেতু মিষ্টিগুলো আমি ছোটো করে বানিয়েছিলাম, যে কারণে বেশি একটা সময় লাগবে না। তো এখানে আমি চেক করছি সিরাপটা ঘন হয়ে গিয়েছে কিনা। দেখলাম যে একটু চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে, তাই আমি অল্প করে একটু জল মিশিয়েছি। বেশি কিন্তু জল দেওয়া যাবে না, অল্প করে গরম জল মেশাতে হবে, একদম টকবকে গরম জল। তবে কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। ঠান্ডা জল দিলে কী হবে, ভিতরে যে মিষ্টিগুলো কী বলবো সেদ্ধ হচ্ছে ওটা কিন্তু থেমে যায়, কুকিং প্রসেসটা থেমে যায়, যে কারণে গরম জলই মেশাতে হয়। আর দেখতেই পাচ্ছেন এইভাবে আরও আমি 2 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। তো মোটামুটি 20 মিনিট ধরে রান্না করে নিলেই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো আমি কি করব, এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। একদম নরম সফট রয়েছে, এই সময় হাত দেওয়া যাবে না, ভেঙে যেতেই পারে। তাই আমি এভাবে দেখিয়ে দিয়েছি। সাথে কী করেছি, আরও 1-2 হাতা মতো জল মিশিয়েছি, গরম জলই মিশিয়ে দিয়েছি। এতে করে মিষ্টিগুলো একদম ডুবে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে ডুবে গেলেই বুঝতে হবে রেসিপিটি ভিতর থেকেও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে কাজটি করে বুঝে নিতে হবে। তো ওটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, 1-2 ঘন্টা ধরে কিন্তু ঠান্ডা করে নিতেই হবে। তারপর এদিকে আরও 1 লিটার দুধ আমি নিয়েছি। তো ওটাকে না একটু ঘন করে নিতে হবে, যেহেতু মালাইটাকে তো তৈরি করে নিতে হবে, তাই ওটা ওইদিকে হচ্ছে হোক। আর এদিকে দেখুন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আর একটা মিষ্টি দেখুন কতটা রস টেনে বসে আছে, এগুলো ফুলে গিয়েছে। তো আপনাদের দেখাচ্ছি আমি কতটা স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। দেখুন জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে মিষ্টিগুলো বেশ ফুলে উঠেছে। তো আমি কি করব, মিষ্টিগুলোকে নিংড়ে নেব। এই রসটা এখন আমি কি বলবো কাজে লাগবে না, লাগবে, আমি অন্য একটা কাজে লাগবো, আপনারা দেখতে পাবেন। তো এখন মিষ্টিগুলোকে নিংড়ে নিচ্ছি। প্রতিটা মিষ্টি এইভাবে রসটাকে টেনে নিয়েছে, আর ভেতর থেকে ভীষণ স্পঞ্জি হয়েছে। কেটে আমি আপনাদের অবশ্যই দেখাবো, রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো তো এই যে সিরাপটা দেখতে পাচ্ছেন, এই সিরাপটাকে আমি ফেলে দেবো না, কাজে লাগিয়ে ফেলবো। এই যে দেখুন আমি দুধটাকে ঘন করতে বসিয়ে রেখেছিলাম, অনেকটাই কিন্তু কমে গিয়েছে, বলতে পারেন হাফ হয়ে গিয়েছে। তো এখন আপনারা কি করবেন, হয় চিনি মেশাবেন, না হলে ওই সিরাপটাকেই দিতে পারেন। তো আজকে আমি ওই সিরাপটাকেই দিয়েছি, আমি কিন্তু আলাদা করে চিনি দিইনি, কারণ ওই সিরাপটাকে আমি ফেলতে চাই না বলেই আমি দিয়েছি। যতটা প্রয়োজন ততটাই দেবেন, যেভাবে মিষ্টিটাকে পছন্দ করবেন পুরোটাও দিতে পারেন। তো মোটামুটি আমি দিয়েছি, অনেকটাই দিয়েছি, আমি 1 কাপের বেশি দিয়েছি। দিয়ে না 2টো এলাচ দিয়েছি, দিয়ে আরও একটু ঘন করে নেব। এই সিরাপটা দেওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়। তো ওটা দেওয়ার পর ওই যে একটু ফুটে যেতেই আমি কী করেছি, বা একটু ঘন হয়ে যেতে এই দুধটা আমি এই মিষ্টিগুলোকে দিয়েছি। খুব বেশি ঘন করে ফেললে এই মিষ্টিগুলো আবার রস টানবে না, ভেতরে কী বলবো রসটা ঢুকবে না। তাই আমি কী করেছি, মোটামুটি একটু পাতলা রেখে মালাইটাকে, তারপর আমি এই যে মিষ্টিগুলোকে দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। তো তারপর আমি কী করব, এটাকে একদম ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কি করব, একদম ফ্রিজের মধ্যে রেখে দেবো 1-2 ঘন্টা ধরে। রেখে দিলেই কিন্তু মালাইটা একদম কি বলবো সেট হয়ে যাবে, ঘন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আর যদি দেখেন মালাইটা কোনো কারণে ঘন হচ্ছে না, তখন কি করবেন, 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে কাজটি করতে পারবেন। যখন ওই দুধটা ঘন হবে তখন মিশিয়ে দেবেন, তখন কিন্তু ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে কি হবে, তখন এই মিষ্টিগুলো না রসটাকে টানবে না। তো এখানে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে জিনিসটা, একদম দুধটা ঘন হয়ে গিয়েছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো এইভাবে জিনিসটাকে তৈরি করে নেবেন, তাতেই কিন্তু রেসিপিটি এগুলো একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। কি সুন্দর লাগছে দেখতে, ভীষণই লোভনীয় লাগছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
আর আমাকে সবাই এইভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।